গুড মর্নিং স্টুডেন্টস, আমি ওমদেব চক্রবর্তী। আমার হোম কমার্স কোচিং এডুকেশন চ্যানেলে আজকে আমরা কস্টিংয়ের প্রসেস কস্টিংয়ের সেকেন্ড পার্টটা ডিসকাস করব। ফার্স্ট পার্টে আমরা ফিচার্স, ডেফিনেশন, ডিফারেন্সেস উইথ জব কস্টিং, ব্যাচ কস্টিং ডিসকাস করেছিলাম, আর নর্মাল প্রসেসের একটা অঙ্ক শিখিয়েছিলাম। সেই অঙ্কটার উপর বেস করে আমি 4টে হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকেই হোমওয়ার্কগুলো করেছে। আবার বলছি, আগেও বলেছি, ওই 4টে অঙ্ক করলে বিকমে কিন্তু কিছু আর লাগবে না। শুধু ওই অঙ্কটার সাথে আরও 3টে অ্যাকাউন্ট পরীক্ষায় চাইতে পারে, সেই 3টে অ্যাকাউন্ট আজকে আমি শেখাবো এই ভিডিওটায়, ঠিক আছে? আগের অঙ্কটাকে রিমাইন্ড করাই। দেখো, আগের অঙ্কটায় নর্মাল লস, অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেন, এই 3টে অ্যাকাউন্ট এসেছিল। সেই 3টে অ্যাকাউন্ট আজকে আমরা শিখবো, ঠিক আছে? প্রথমে আসছি আমরা নর্মাল লস অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন নর্মাল লস অ্যাকাউন্ট খোলা আছে নর্মালি। প্রসেস ওয়ানে দেখতে পাবে অঙ্কটা, তোমার কাছে নিশ্চয়ই কপিতে লেখা আছে, দেখবে প্রসেস ওয়ানে বাই নর্মাল লস বলে 100 দিয়েছিল, কোনো স্ক্র্যাপ ভ্যালু ছিল না বলে ড্যাশ অ্যামাউন্টে ড্যাশ লেখা আছে, ঠিক আছে? সেটা তুমি এখানে লিখতে পারো, এইভাবে আসবে এখানে টু প্রসেস ওয়ান অ্যাকাউন্ট বলে, ঠিক আছে? আসবে, আর সেটা আবার বাই ব্যাংক বলে আসবে। কিন্তু যেহেতু ওটা স্ক্র্যাপ ভ্যালু নেই বলে আমরা কিন্তু কোনো ফিগার লিখিনি, তোমাকেও লিখতে হবে না। যদি স্ক্র্যাপ ভ্যালু থাকতো তাহলে কিভাবে লিখতে সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রসেস টুতে দেখো লেখা আছে বাই নর্মাল লস 85 আর 340, ট্রান্সফার হয়ে পোস্টিং হয়ে যাবে। দেখো লেখা আছে টু প্রসেস টু 85 আর 340, ঠিক আছে? এবার ডান দিকে কি লিখবে? প্রশ্ন হলো, এই যে স্ক্র্যাপ ভ্যালু মানে কি? বাজারে বিক্রি করে ক টাকা পাবো। তাহলে বাজারে যদি বিক্রি করি, যেটা আগের প্রসেসে বাজারে বিক্রি করতে পারেনি, তাই বাই ব্যাংক ড্যাশ লেখা আছে। আর এই প্রসেসে বাজারে বিক্রি করতে পেরেছি, কি করে পেরেছি এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? সেটা বলছি। এবার দেখো, স্ক্র্যাপ ভ্যালু থাকলে তোমাকে বাই ব্যাংক লিখতেই হবে, ঠিক আছে? কিন্তু কতটা লিখবে? সেখানে অ্যাবনর্মাল গেন থাকলে একরকম আর না থাকলে একরকম। প্রসেস টুতে দেখো অ্যাবনর্মাল গেন ছিল 15, ঠিক আছে? ইউনিটটা দেখো 15, আর নর্মাল লস ছিল 85। তার মানে 85 তুমি আশা করেছিলে লস হবে, কিন্তু 15টা লস হয়নি। তো কত লস হয়েছে? 85 মাইনাস 15, 70 লস হয়েছে। সেই 70 তুমি বাই ব্যাংক বলে সেল করে দেবে। কত করে? 4। এই স্ক্র্যাপ ভ্যালু রেটটা দেওয়া আছে অঙ্কে, 70 ইন্টু 4 280 লিখে দেবে। আর ব্যালেন্সিং ফিগারটা লিখবে বাই অ্যাবনর্মাল গেন 50 ইন্টু 4 60, কমপ্লিট। যদি অ্যাবনর্মাল গেন না থেকে অ্যাবনর্মাল লস থাকতো, কি করতে? কিছুই না, তখন লিখতাম কি বলতো, টু প্রসেস টু 85 340 আর বাই ব্যাংক 85 340, ডেবিটেও যা ক্রেডিটেও তাই। ক্লিয়ার? অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্টে আসো। প্রথমে দেখো অ্যাবনর্মাল গেন কোথায় কোথায় আছে। প্রসেস টুতে 2 বলে আছে 15600, ওটা পোস্টিং করবে বাই প্রসেস টু 15600। আর এইমাত্র করলাম নর্মাল লস অ্যাকাউন্টে বাই অ্যাবনর্মাল লস 1560, ওরা ডেবিটে পোস্টিং করবে 1560। আর ব্যালেন্সিং ফিগারটা করবে টু কস্টিং পিএল অ্যামাউন্টের ঘরে 540। ওকে, কমপ্লিট। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে দেখে নাও। প্রসেস ওয়ানে লেখা আছে বাই অ্যাবনর্মাল লস 501113, পোস্টিং করবে প্রথমে, লিখবে টু প্রসেস ওয়ান 501113। প্রসেস ওয়ানে স্ক্র্যাপ ভ্যালু ছিল না, নীল, ঠিক আছে? তাই তুমি কিন্তু সেল করতে পারলে না, তাই বাই ব্যাংকে লিখলাম, ইউনিট লিখলাম 50, কিন্তু অ্যামাউন্টের ঘরে ড্যাশ লিখলাম। ব্যালেন্সিং ফিগার যা হবে এটা বাই কস্টিং পিএল বলে চলে আসবে, ঠিক আছে? তা তোমরা 3টে অ্যাকাউন্টে শিখে গেলে। আবার বললাম যে 4টে অঙ্ক দিয়েছি, 4টে অঙ্কর এই 3টে অ্যাকাউন্ট খুলে আমায় দেখাবে, প্রসেসে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তোমাদের বিকমের জন্য প্রসেস কস্টিংয়ের পার্ট শেষ, খালি এগুলো কমপ্লিট করে রাখবে। প্রসেস কস্টিংয়ের সেকেন্ড পার্ট হলো ইন্টার প্রসেস প্রফিট। আমরা বিকমের এই পার্টের একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটাই এগুলো সলভ করে রাখবে, তাহলে আমাদের প্রসেস কস্টিং শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর যারা সিএমএ বা সি এন্টার করছো তাদের ক্ষেত্রে বলি, একটা অঙ্ক করলেই আর কিছু লাগবে না, এই অঙ্কটাই ভালো করে দেখে নাও। প্রথমে দেখে নাও ইন্টার প্রসেস প্রফিট মানে কি। দেখো, আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কে একটা প্রসেস থেকে আর একটা প্রসেসে যখন গুডস যেত, তখন কি বলেছিলাম যে প্রথম প্রসেসের আউটপুটটা হবে সেকেন্ড প্রসেসের ইনপুট। তো প্রসেস ওয়ানে যদি বাই প্রসেস টু লিখি, ওটা আবার প্রসেস টুতে টু প্রসেস ওয়ান দিয়ে শুরু করছিলাম। এখানে একটু আলাদা, এখানে ইন্টার প্রসেস প্রফিট মানে একটা
একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যখন গুডসটা যাবে তখন অ্যাট কস্ট যাবে না, কস্টের সাথে কিছু প্রফিট লোড করে ব্যাড করে তারপর যাবে, যাতে প্রত্যেকটা প্রসেসের একটা নিজস্ব প্রফিট থাকে। এটাকেই বলা হয় ইন্টার প্রসেস প্রফিট। ঠিক আছে, একটা অঙ্ক আমি নিয়েছি, দেখো সেই অঙ্কটা সলভ করে দিয়েছি এখানে, ভালো করে দেখে নাও, তাহলে আর কিছু লাগবে না। এখানে কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে নর্মাল লস, অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেইন সব আসে না। ঠিক আছে, আর চারটা একটু আলাদা দেখে নাও। প্রসেস 1, প্রসেস 2 আর ফিনিশ স্টক, তিনটে কালামে ফিগার দেওয়া আছে। এটা হচ্ছে অঙ্ক প্রবলেম, এটা দেখে নেবে, এটা খাতায় কপি করে নেবে। আমি সলভটা বলছি। প্রথমে প্রসেস 1-এ আসবো। ঠিক আছে, দেখো চারটা কিরকম, তিনটে কালাম হবে, একটায় টোটাল, একটায় কস্ট, একটায় প্রফিট। ইউনিটের কোনো কালাম কিন্তু নেই, এখানে ইউনিট থাকে না। ঠিক আছে, ডেবিটেও তাই, ক্রেডিটেও তাই। লিখবে কিভাবে দেখো, অঙ্ক দেখাচ্ছি, প্রবলেম আর অ্যান্সার দেখাচ্ছি একসাথে। হ্যাঁ, দেখে নাও। প্রথমে দেখো লেখা আছে একটা ওপেনিং স্টক দেওয়া, দেখেছো, একটা ওপেনিং স্টক দেওয়া আছে 3000 টাকা। তো সবার আগে ওপেনিং স্টকটা লিখবে, তারপরে মেটেরিয়াল, লেবার, এভাবে লিখবে। ঠিক আছে, দেখো টু ওপেনিং স্টক লিখেছি, টোটালের কালামে 3000, কস্টের কালামও 3000। এখানে প্রফিট বলে কিছু নেই, প্রফিট থাকলে বলে দেবে। ঠিক আছে, ডিরেক্ট মেটেরিয়াল পুরোটাই কস্ট, মেটেরিয়াল কস্ট, তাই টোটালে লিখেছি। আর কোথায় কস্ট লিখেছি, ডিরেক্ট লেবারটাও কস্ট, তাই টোটালে লিখেছি আর কস্ট লিখেছি। প্রফিটে সব ড্যাশ। এই তিনটে অ্যাড করলে প্রাইম কস্ট পাবো 53,000, 53,000 কস্টে, প্রফিটে নীল। এরপর ক্লোজিং স্টক যদি থাকে এখানে লেস করে দেবে। ঠিক আছে, এখানে ক্লোজিং স্টক একটা আছে, দেখেছো, ক্লোজিং স্টক 5,000। ঠিক আছে, তাহলে এখানে লেস লিখলাম, ক্লোজিং স্টক 5,000, কস্টেও 5,000, প্রফিট নেই। এখানে একটা কথা বলে রাখি, এটা প্রসেস 1 বলে, প্রসেস 1 যখন গুডস তৈরি করছে সে তো কারো কাছ থেকে পারচেস করছে না, ফলে তার ক্লোজিং স্টকের মধ্যে কোনো প্রফিট ইনক্লুড থাকতে পারে না। তাই ক্লোজিং স্টকটাও দেখো টোটালে 5,000 লিখেছি আর কস্টেও 5,000, দেয়ার ইজ নো প্রফিট। ঠিক আছে, লেস করে হলো 48। এবার একটা প্রোডাকশন ওভারহেড ছিল, ওভারহেড থাকতে পারে বিভিন্ন নামে, ওভারহেড থাকবে, প্রোডাকশন, সেলিং, যা ওভারহেড থাকবে 10,000 আছে, দিলাম 2 প্রোডাকশন ওভারহেড টোটালে, আর কস্টে অ্যাড করে হলো 58। এবার দেখো প্রসেস 1-এর সমস্ত এক্সপেন্স বা কস্ট শেষ, লিখেছি কি টোটাল কস্ট। এবার প্রসেস 1 থেকে প্রসেস 2-এ মালটা যাবে, মানে 58,000-এর একটা গুডস প্রসেস 1 থেকে প্রসেস 2-এ যাবে। কিভাবে যাবে দেখো লেখা আছে, অঙ্কে দেওয়া থাকবে ইন্টার প্রসেস প্রফিট 20% অন কস্ট, মানে প্রসেস 1 থেকে যখন প্রসেস 2-তে যাবে তখন কস্টের ওপরে 20% ওরা প্রফিট করবে। ঠিক আছে, তো লেখা আছে টু প্রফিট, ব্র্যাকেটে 20% অন কস্ট, 58,000 20% হচ্ছে 11,600, অ্যাড করে 6900। এটা প্রফিট কিন্তু এটা কস্ট না, তাই কস্টের ঘরে ড্যাশ, প্রফিটের কালামে 11,600, টোটাল 6900, কস্টে 58, 11,600। তার মানে প্রসেস 2-তে এই টোটাল গুডসটা চলে গেল। কতকার গুডস গেল 69,600, এর মধ্যে কস্ট কত 58 আর প্রফিট কত 11,600। প্রসেস 1 কমপ্লিট। এবার প্রসেস 2 অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখে নাও প্রবলেমটা দেখো। প্রসেস 2-তে কি ছিল, ওপেনিং স্টক ছিল কত 6,000। ঠিক আছে, স্টক রিজার্ভ মানে এই ওপেনিং স্টকের মধ্যে কত প্রফিট ইনক্লুড আছে একে স্টক রিজার্ভ বলে। কত আছে 2,000। প্রসেস 1-এ কিছু ছিল না, কারণ প্রসেস 1 হচ্ছে ফার্স্ট প্রসেস, সেই ফার্স্ট প্রসেসে কোনো প্রফিট থাকতে পারে না, ওপেনিং ক্লোজিং স্টকে কোনো প্রফিট থাকে না। কিন্তু সেকেন্ড প্রসেসে প্রসেস 2 গুডসটা কিনে জায়গার থেকে প্রসেস 1 থেকে, সেখানে কিছু প্রফিট ছিল, তাই এটা আমাকে বলে দেবে যে ওপেনিং স্টক 6,000, তার মধ্যে প্রফিট কত থাকবে বলে দেবে। এখানে 2,000 দেওয়া আছে, লিখলাম দেখো টু ওপেনিং স্টক 6,000 টোটাল, প্রফিটে 2,000, তাহলে ব্যালেন্সটা কি হবে কস্ট, এটা কিন্তু নিজে থেকে লিখতে হবে। ঠিক আছে, প্রসেস 1 থেকে কত গুডস দিয়ে এসছে একটু আগে দেখেছো 69,600, তার মধ্যে 58,000 কস্ট আর 11,600 প্রফিট। এবার মেটেরিয়াল এখানে দেওয়া ছিল প্রসেস 2-তে মেটেরিয়াল 20, লেবার 18, লিখে দিলাম এখানে মেটেরিয়াল 20, এখানে প্রফিট নেই, লেবার একটা পুরো কস্ট, প্রফিট নেই, 18 লিখলাম, অ্যাড করলাম, পেয়ে গেলাম প্রাইম কস্ট। ওকে, আবার সে একই প্রসেস ক্লোজিং স্টক লেস হবে। এখানে দেখো ক্লোজিং স্টক দেওয়া আছে কত 11,360, এর ভেতরে কতটা প্রফিট আছে তো এটা কিন্তু অঙ্কে বলে দেবে না, ওপেনিং স্টকটাই বলে দেবে, কিন্তু ক্লোজিং স্টকটাই বলবে না, তোমাকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে দেখো, লেস ক্লোজিং স্টক কত লিখলাম 11,360,
এর মধ্যে কস্ট কত প্রফিট কত স্টার দেওয়া আছে, স্টার মানে দেওয়া থাকবে, এটা কিন্তু অঙ্কে গিভেন না, তোমাকে বের করতে হবে। কীভাবে করলাম দেখো, এটা সিম্পল, 113,600 যদি এর এইটার সঙ্গে এইটার রিলেশন, ভালো খেয়াল করে দেখো, এর 10% হচ্ছে এইটা। তো প্রত্যেকটা অঙ্ক যখন দেবে তখন এরকম পার্সেন্টেজ বের করে দেবে কত পার্সেন্ট, এই ফিগারটা 10% হচ্ছে এই ফিগারটা, তো এই ফিগারও 10% এইটা হবে, এরও 10% এখানে হবে, খুব সহজ ব্যাপার। দেখো 1 লাখের 10% 10, 13,600 10% 1360, কীরকম মিলে গেল দেখো, 10,000 প্লাস 1360, টোটালটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার প্রোডাকশন ওভার অ্যাড করলাম, টোটাল কস্টটা পেয়ে গেলাম। এবার প্রফিটটা দেখো কি করে করছি। প্রসেস 2 থেকে যখন গুডসটা গোডাউনে বা ফিনিশ স্টকে যাবে, ওরা বলেছে ইন্টার প্রসেস প্রফিট হবে 25% অন সেল। প্রসেস 1-এ 20% কস্ট ছিল, এটা একটু কঠিন করেছে, 25% সেল করেছে। এবার আমরা দেখো এটার নিয়মটা আমরা জানি, সেল যদি 100 হয় প্রফিট তাহলে 25, কস্ট 75, তা প্রফিটের সঙ্গে কস্ট রিলেশনটা কি 1/3, দেখতে পাচ্ছ 25/70 1/3 হয়, তা আমরা লিখেছি প্রফিটটা কত হবে 1/3, কারণ কস্টের উপর 1/3 করেছি, প্রফিটটা পেয়ে গেলাম। টোটালটা করে দিলাম, পুরো টোটালটা আমরা লিখলাম বাই ফিনিশ গুডস 156320, কস্ট কত 1,05,000, ব্যালেন্সটা হচ্ছে প্রফিট। এবার আমরা কি খুলবো, ফিনিশ গুডস অ্যাকাউন্ট খুলবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। ফিনিশ গুডসের প্রথমে ওপেনিং স্টক, এটা অঙ্কে দেওয়া থাকবে, দেখো দেওয়া আছে ওপেনিং স্টক কত 8,000, তার ভিতরে প্রফিট কত আছে 3,000, তা আমরা লিখে ফেললাম টু ওপেনিং স্টক 8,000, প্রফিট 3,000, এটা ব্যালেন্সিং ফিগার 5,000, প্রসেস 2 থেকে কত আসলো 156320, কস্ট 1,05,000, প্রফিট 51,320 অ্যাড করলাম। যেহেতু এটা গোডাউন, তাই গোডাউনে তো আর মেটেরিয়াল কোনো গুডস তৈরি হবে না, তাই মেটেরিয়াল নীল, লেবার নীল, প্রোডাকশন ওভারহেড নীল, কোনো কস্টই লাগবে না, তাই কোনো কস্ট লিখে নিই, একবারেই ক্লোজিং স্টক লেস করেছি। এবার একটা ব্যাপার দেখে নাও, ক্লোজিং স্টকটা দেওয়া ছিল অঙ্কে প্রবলেমে 32,864, লিখলাম এখানে 32,864। আর একটু আগে কি বলেছিলাম মনে আছে, যে এই ক্লোজিং স্টক যখন লিখবে তখন দেখবে এর সঙ্গে রিলেশনটা কি, রিলেশনটা দেখো 20% হচ্ছে, তাহলে 1,10,000 20% করবে, এই 543 20% করবে, টোটালটা পেয়ে লেস করলে আমি টোটাল কস্ট পাবো। আর ফিনিশ স্টকের প্রফিটটা কিন্তু কিভাবে আসবে দেখে নাও, ওরা বলেছে অঙ্কে লাস্টে বলে দেবে যে ফিনিশ স্টকের জন্য যে মালটা সেল হয়েছে ক টাকায় সেল হয়েছে, 1.5 লাখ টাকায়, 1,50,000, তুমি লিখে দেবে বাই সেল 1,50,000, ঠিক আছে, ব্যালেন্সিং এখানে লিখবে 1,50,000, এখানেও লিখবে 1,50,000, এই ফিগারটা কি হবে দেখো লেখা আছে ব্যালেন্সিং ফিগার, এই যে প্রফিটটা এসছে এই ব্যালেন্সিং ফিগার প্রফিটের কালামে বসিয়ে দেবে, এটা অ্যাড করে বসিয়ে দেবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করে রাখবে, প্রসেস কস্টিং বিকম আর কিচ্ছু লাগবে না, যেটা বললাম সেটা করে রাখো, হোমওয়ার্ক আমি দেবো, SMS করবে আমাকে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের তো যাদের কস্টিং 4th সেমে আছে, 4th সেম 5th সেম একসাথে হবে না, মাঝে গ্যাপ থাকবে, এই নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে, আমার মনে হয় একসাথে হবে না, মাঝে গ্যাপ থাকবে। যাই হোক, আমার এখন প্রিপারেশনটা এইভাবে নেওয়া উচিত বলে তোমার মনে হয়, সেটা হলো আমার 4th সেমে কস্টিংটা কমপ্লিট করে রাখো। আমি নেক্সট ভিডিওয়ে কন্ট্রাক্ট কস্টিং, দুটো ভিডিও আমার শেষ হয়ে যাবে, তাহলে আমি তোমাদের ব্যাচের মধ্যে কস্টশিট, মেটেরিয়াল, লেবার, ওভারহেড কমপ্লিট করে দিয়েছি, আর ভিডিওতে প্রসেস কস্টিং কমপ্লিট করলাম, পরের ভিডিও কন্ট্রাক্ট কস্টিং কমপ্লিট করে দেবো। যে যে অঙ্কগুলো দেবো ওইগুলো প্র্যাকটিস করলেই তুমি পুরো নাম্বারে অ্যান্সার করতে পারবে, তাই কস্টিং নিয়ে কোনো চিন্তা নেই। ট্যাক্সের বেশিরভাগ পার্টটাই থিওরি, বলেছিলাম, আলোচনা করেছিলাম ক্লাসে, পরে আবার ক্লাসে আলোচনা করব, সময় নিশ্চয়ই পাবো আমরা। আর ইন্ডিয়ান ইকোনমিক্সটা কিছু পড়া হয়নি, ওটা পাশের পেপার, ওটা কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, কোম্পানি লয়ের আমি অনেকটাই পড়ে ফেলেছিলাম ব্যাচের মধ্যে, আর একটা পার্ট বোধহয় বাকি ছিল, সে পার্টটা আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার, তো সবাই পেয়ে যাবে, যারা আমার কাছে পড়ো তারাও তো পাচ্ছই, যারা পড়ছো না আমার কাছে তারাও পেয়ে যাবে, বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবে বা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, তাহলে সব বাড়ি বসেই পেয়ে যাচ্ছে, সব শিখে ফেলতে পারবে। আর CMA ইন্টার যারা পরীক্ষা দেবে, ওদের জুনের শেষে বোধহয় পরীক্ষা হবে তোমাদের প্রসেস কস্টিংয়ের এই পার্টটা শেষ করে দিলাম, তোমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন আর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টটা আমি পরের ভিডিওয়ে বলে দেবো, যদি এর মধ্যে লকডাউন না উঠে যায় আমি অবশ্যই ভিডিও বলে দেবো, টেনশন করার কিছু নেই, সবসময় পাশে আছি। তোমরা যেটা প্রবলেম হবে আমাকে SMS করবে, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে পাঠিয়ে দেবো। তোমাদের 5th সেমিস্টারের জন্য কিন্তু একটু প্রিপারেশন শুরু করতে হবে, সেই জন্য আমরা মে মাসের শেষের দিক থেকে, আমি যদি লকডাউন না ওঠে তাহলে আমি কিন্তু অ্যাকাউন্টসের ভিডিও দেবো। তো বাড়িতে বসে পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো, কথাগুলো শোনো যেটা বলছি, ভালো থেকো, আর পারলে সাবস্ক্রাইব সবাই করে নিও আর শেয়ার করো বন্ধুদের সাথে, সবাই বেনিফিটেড হবে। ঠিক আছে, ভালো থেকো।